ফের হলদিয়া বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, অন্যায়ভাবে কর্মী ছাঁটাই করছে বন্দর কর্তৃপক্ষ। পণ্য খালাসকে কেন্দ্র করে একটি বেসরকারি সংস্থার সঙ্গে বন্দরের মনোমালিন্য বাঁধে, আর এতেই ঘটনার সূত্রপাত। 2010 সাল থেকে ওই বেসরকারি সংস্থা পণ্য খালাসের বরাত পায়, কিন্তু ওই সংস্থার অভিযোগ বন্দর কর্তৃপক্ষ মাল খালাসের সুযোগ দেয় না। এর ফলে 2 বছরে প্রায় 34 কোটি টাকা ক্ষতি হয় বলে দাবি ওই সংস্থার। এরপর কলকাতা হাইকোর্টে মামলাও করে ওই সংস্থা। হাইকোর্ট জানায় সংস্থাকে মাল খালাসের সুযোগ বন্দর কর্তৃপক্ষকে করে দিতে হবে, কিন্তু এখনো আগের ছবি বদলায়নি বলে অভিযোগ ওই সংস্থার। এবার সমস্যা তৈরি হয়েছে বন্দরের বাইরে। স্থানীয় তৃণমূল সাংসদের অভিযোগ, ওই সংস্থাটি নিজেদের ক্ষতি হচ্ছে এই অজুহাতে অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করছে। এই অভিযোগে আন্দোলনে নামেন তিনি। শুক্রবার বিক্ষোভও দেখান সাংসদ। এরা নিজেরা বসে হাইকোর্টে যাওয়ার আগে চুক্তি করেছে যে তোমাদের ব্যবসা আমরা বাড়াবো, তাতে যদি হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যায় আমাদের কিছু করার নেই। এই মাৎসর্যায় সামন্ততান্ত্রিক মনোভাব, এই সমস্ত সিদ্ধান্ত আমরা মানব না। অবশ্য সাংসদের অভিযোগ খারিজ করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আধিকারিকদের কোনো যোগসাজশ নেই, কারণ এই যে রেটটা ঠিক হয়েছে টেন্ডারের মাধ্যমে ঠিক হয়েছে, এবং এটা 75 টাকা, মাত্র 75 টাকা দিয়ে এইচবিটি সমস্ত কাজ করে। একদম 140 কোটি টাকা, প্রায় 1000টা শ্রমিকের তারা দায়িত্ব নিয়েছে, এবং তারা কন্ট্রাক্টর। হলদিয়া বন্দরের শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তৃণমূল সাংসদ। তৃণমূলের আন্দোলনের জেরে ক্ষতিতে চলা হলদিয়া বন্দর আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেই আশঙ্কা বন্দর কর্তৃপক্ষের একাংশের। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।